হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট ননদের বাড়িতে আমরা বেড়ালাম, ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, মাঠে গেলাম, পেঁয়াজ তুললাম। তারপরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমার বড় ননদের বাসায়। আমার বড় ননদের বাড়ি আবার ছোট ননদের বাড়ির কাছাকাছি, খুব বেশি একটা দূরে না। তো আমরা যারা এসেছিলাম প্রায় আমরা 15 জন মতো ছিলাম। তো সবাই মিলে আমরা এখন বড় ননদের বাড়িতে যাচ্ছি। আর যাওয়ার পথটা যে এত সুন্দর। আমরা চলে এসেছি শোলকুপাতে। শোলকুপাতে এসে যে এই মিষ্টি, আমি এরকম আসলে কখনো দেখি নাই যে মানে দোকানের বাহিরে এইভাবে মিষ্টিগুলো রেখে বিক্রি করা। মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল মিষ্টির মেলা বসেছে, যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল এটা। তো মানে এইভাবে এই দৃশ্যটা আমার কাছে আসলে খুবই ভালো লাগলো। তো যেহেতু আমরা বড় ননদের বাড়িতে যাব, তো আমরা কিছু দই মিষ্টি, কোক এগুলা কিনে নিয়েছিলাম, কিছু ফ্রুটসও কেনা হয়েছিল। তো আমরা এগুলা কিনে নিয়ে চলে আসলাম আমার বড় ননদের বাড়িতে। তো আমার বড় ননদের বাড়িতে ঢুকতেই বাড়ির সামনে আবার একটা পুকুর আছে। মানে যে পরিবেশটা, গ্রামীণ যে পরিবেশটা, যে প্রাকৃতিক যে পরিবেশ, আসলে মানে এই সমস্ত জায়গায় আসলে সেই জিনিসগুলো অনেক সুন্দর পাওয়া যায় বা দেখা যায়। আমার বড় ননদের বাড়িতে এর আগেও আমি গিয়েছি, আবার গেলাম। তো বড় আপার বাড়িতে গেলে আমার খুবই ভালো লাগে। উনার যে ঘরের বারান্দা, সেই বারান্দাতে বসেই যে এরকম দেখেন সবুজ ধান ক্ষেত দেখা যায়, কাঁঠাল ধরে আছে, পাশে আম গাছ আছে, মানে কি যে ভালো লাগে। আর এদিক দিয়ে এত সুন্দর বাতাস আসে যে আমরা গিয়ে এই বারান্দার এই কোণার এখানেই বসেছিলাম। তো আমাদের নাস্তা এখানে দিয়েছিল, তো আমরা সবাই মিলে নাস্তা খেলাম। অনেক কিছুই ছিল নাস্তায়, মিষ্টি ছিল, বিস্কিট ছিল, তারপরে ফল ছিল, শরবত দিয়েছিল। তো সবগুলোই আমরা খাওয়া দাওয়া করলাম। আর যে বারান্দা থেকে বসে যে মানে ধান ক্ষেত দেখা যাচ্ছিল, সেখানে আবার এই যে পানি উঠানো যে মেশিন, এটা বসানো ছিল। তো সেখানে গিয়ে আমরা আবার একটু মানে আমি আর আমার ছোট ননদ একটু মুখে পানি নিলাম, একটু হাত মুখ ধুলাম, অজু করলাম, খুব ভালো লাগলো। আর যে জায়ান বাবু আমাকে সে হাত ধরে উপরে উঠালো, আমার বেশ ভালো লেগেছিল যে এই পিচ্চু আমার সাথে কতটা ক্লোজ। তো আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম বাড়ির আশেপাশেই। তারপরে বড়াপা আমাদের জন্য খাবার রেডি করে ফেলেছে, টেবিলে দিয়েছে। বড়াপা আমাদের জন্য গরুর মাংস, দেশি মুরগির মাংস, দেশি মুরগির ডিমের কোরমা, তারপরে ডাল, সালাদ, দই, কোক, মানে সব কিছু অ্যারেঞ্জ করেছিল আপা। আর বিশেষ করে সবজিটা, মানে একটা সবজি করেছিল, পাঁচফোড়ন দিয়েছিল সবজিটায়। তো আমার কাছে এত ভালো লেগেছিল, আমি মানে সবজিটাই বেশি খেয়েছিলাম। আর বড় আপার হাতের রান্না বরাবরই ভালো, সে অনেক সুন্দর রান্না করে। আর ডিমের কোরমাটাও খুব মানে আমার কাছে ভালো লেগেছিল। আমি তো এমনিতেই কোরমা পছন্দ করি, তারপরে তো দেশি মুরগির ডিমের কোরমা। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছিল, অনেক ভালো একটা সময় আমরা কাটালাম। আমার ছোট ননদের বাড়িতে আমরা একদিন ছিলাম, আর বড় ননদের বাড়িতে আমরা সকালে গিয়েছিলাম আর সন্ধ্যার দিকে চলে এসেছিলাম। তো আগে ছেলেরা যারা ছিল তারা সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে আবার আমরা খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঈদ সালামি দেবার পালা। কাননের আব্বু সবাইকে আবার ঈদের সালামি দিচ্ছিল, ছোট বাচ্চারা ছিল। আর কাননের আব্বু আবার বড় আপাকে, তারপরে দুলাভাইকেও ঈদের সালামি দিল। তারা সাদরে সেটা গ্রহণ করলো। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো যে বড় হয়েও যে ছোট ভাই দিচ্ছে, তারা খুব আনন্দের সাথে নিচ্ছে। এইটা আসলে অনেক বড় একটা মন মানসিকতার পরিচয় দিয়েছে দুলাভাই, বড় আপা। তারপরে আমরা আবার আমার ননদের মেয়ের বাড়ি পাশেই ছিল, সেখানে গেলাম। সেখানে গিয়ে যে পেঁয়াজ দেখলাম, এই পেঁয়াজ দেখে তো আমি মুগ্ধ। পেঁয়াজগুলো এত সুন্দর, একদম মনে হচ্ছিল লিচুর মতো। আমাকে আবার কিছু পেঁয়াজও গিফট করা হলো। তো আমার আসলে বেড়াতে যে লাভই হয়েছিল, আমি অনেকগুলো পেঁয়াজ গিফট পেয়েছিলাম।
তারপরে এখন বাড়িতে ফেরার পালা। মানে ছোট ননদ চলে যাচ্ছে তার বাড়িতে, মেজো ননদ চলে যাচ্ছে তার বাড়িতে, আমি চলে আসব মাদের এখানে। তো সবাই আমরা বিদায় নিয়ে যার যার জায়গায় চলে আসলাম। আর বড় আপাকে বললাম আমাদের বাসায় মানে ঢাকাতে আসার জন্য, রিকোয়েস্ট করলাম। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে সবার সাথে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন, বিশেষ করে আপন মানুষ যারা, তাদের কাছে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তাদের মানে আপন মানুষের আন্তরিকতাটাই আসলে অন্যরকম, মানে তাদের কাছে না গেলে আসলে বোঝা যায় না। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।